বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদেরকে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কারের যে কমিটমেন্ট আমাদের আছে। এ সময় তিনি আরও বলেন, যারা মানুষের অধিকারের জন্য প্রাণ দেয় তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চান। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এদিকে প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আঠারো আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে। এ সময় দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক না গলাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।